সকাল থেকেই কিন্তু এখানকার যে ভোট কেন্দ্রগুলো দুটি ভোট কেন্দ্র ঘুরেই কিন্তু আমরা এখানকার যে ভোট কেন্দ্রটিতে এই মুহূর্তে রয়েছি এটি আলিয়ার ভোট কেন্দ্র মাঠ। এখানে এসে আমরা প্রথম অবস্থায় আসলে ভোটার দেখতে পাইনি, কিন্তু ঠিক 7টা বাজার সাথে সাথেই কিন্তু আসলে এখানে ভোটারের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। সবাই কিন্তু অধীর আগ্রহে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। এই কেন্দ্রে 6,000-এরও অধিক ভোটার রয়েছে, যেখানে নারী এবং পুরুষের আলাদা আলাদা ভোট রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে আমরা যখন সকাল 6:30 থেকে 6:40 আমরা যখন এই মাঠে প্রবেশ করি তখন কিন্তু আসলে তেমন ভোটার উপস্থিতি আমরা দেখতে পাইনি। তখন কিন্তু এখানকার যারা পোলিং এজেন্ট, আনসার সদস্য সহ যারা ছিলেন তাদেরকে আমরা দেখতে পেয়েছি। এরপর কিন্তু ঠিক 7টা বাজার সাথে সাথে এখানকার ভোটার যারা আছেন তারা কিন্তু ভোট দিতে এখানে এসে দাঁড়িয়েছেন। আমরা যদি একটু বলে রাখি, ফেনীর যে 3টি আসন সেই 3টি আসনে 26 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে 13,30,000 এবং 428টি ভোট কেন্দ্রে আজকে ভোট গ্রহণ হবে এবং এখানকার ভোটাররা কিন্তু আসলে তাদের ভোট প্রয়োগ করার জন্য খুব আগে থেকেই তারা এসে উপস্থিত হচ্ছেন এবং এখানে ভোটারদের মাঝে এক প্রকার উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এবং কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই। আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে নির্বাচনী যে পরিচালনার জন্য তাদের যে ব্যবস্থা রয়েছে সেটি একটু বলতে চাই। এখানে 428টি কেন্দ্রের মধ্যে আসলে এখানকার যে নির্বাচন কমিশন তারা 55টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে তারা ঘোষণা করেছেন এবং এখানে প্রায় বিজিবি মোতায়েন করা হয়েছে 18 প্লাটুন এবং সেনা সদস্য রয়েছে 9 প্লাটুনের মতো এবং পুলিশের 54টি মোবাইল টিম এই নির্বাচন পর্যবেক্ষণে কাজ করবেন এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্স রয়েছে 5 প্লাটুন এবং র্যাবের 6 প্লাটুন র্যাব কাজ করবে। পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু ড্রোন ব্যবহার করবে বলে জানিয়েছেন গতকালকে এবং আনসার সদস্য রয়েছেন প্রায় 12 প্লাটুনের মতো এবং আমরা সকাল থেকে দেখছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের যে কাজ তারা কিন্তু সেটি পালন করে যাচ্ছেন এবং এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের 18 জন থাকবেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন 7 জন এবং আমরা এখানকার অনেক ভোটারের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা ভোট দিতে আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে এই যদি কোনো সমস্যা না থাকে তাহলে আসলে সকাল 7:30 থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণে আসলে ব্যাপক উপস্থিতি থাকবে বলে ধারণা করা হচ্ছে এবং এর পাশাপাশি আসলে গত রাত থেকে আমরা এখন পর্যন্ত যদি বলি আসলে ফেনীর যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আসলে কোনো প্রকার কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে আমরা দেখিনি।